হযরতে হুসাইন যখন 6 মাসের বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে তাদের সামনে ধরে বলল, তোমাদের দুশ্মনী আমার সাথে, 3 দিন পানি বন্ধ করে রেখেছো, 3 দিন খাবার বন্ধ করে রেখেছো, তোমাদের দুশ্মনী আমার সাথে। এই 6 মাসের বাচ্চা কি করেছে? একে একটু পানি খেতে দাও, একে একটু পানি খেতে দাও। তারা এক্ষুনি নামাজ পড়ে উঠেছে। সেই নামাজের মধ্যে বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলে মুহাম্মাদ। নবীর উপরে দরুদ, নবী পাকের আলের উপরে দরুদ, হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলীর উপরে দরুদ, হুজুরের পরিবারের উপরে দরুদ। এই নবীর উম্মতিরা তারা নবীর উপরে দরুদ, নবীর আলের উপরে দরুদ পড়ো। হুসাইন হুজুর যখন বাচ্চা 6 মাসের হযরতে আলী আসগারকে দেখিয়েছিল, ওই সময় কোথা থেকে যেন একটা তীর চলে এলো, বুকের মধ্যে সিনার মধ্যে তীর লেগে গেল, পিচকিরিতে খুন বেরিয়ে যায়, হযরতে হুসাইন হুজুরের কলিজার টুকরা শহীদ হয়ে যায়। হযরত আলী আসগার হুজুরকে আসমানের দিকে উঁচু করে বলেন, আল্লাহ পাক এতে যদি আপনি রাজি হন, হুসাইন একটা কেন শত শত আলী আসগারকে আপনার রাস্তায় কুরবান করে দেবে। তারপরে কি হলো? লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে প্রথমে কে যাবে? প্রথমে হযরতে আলী হুসাইন হুজুরের ভাইয়েরা, আলী হুজুরের বেটা আবু বকর বিন আলী শহীদ হলেন, ওমর বিন আলী শহীদ হলেন, উসমান বিন আলী শহীদ হলেন, আব্বাস হুজুর তো পানি আনতে গিয়ে শহীদ হয়ে গেলেন। এইরকম ভাবে হযরত হাসান হুজুরের বেটা কাসেম হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে জাইনাব হুজুরের দুটো সাহেবজাদা আন মোহাম্মদ দুজনেই দুবাই শহীদ হয়ে গেলেন। তারপরে কে শহীদ হবে? তারপরে হযরতে আলী আকবর হুসাইন হুজুরের বড় ছেলে যিনাকে সাফিয়ে মুস্তাফা